আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় পৃথিবীতে কয়টা কারণে বলেন তো? চারটা। আরো জোরে বলেন। এক নম্বরে যখন আল্লাহ পৃথিবীতে কন্যা সন্তান কাউকে দেন তিনি তখন চরম খুশি হয়ে যান। কিন্তু বাস্তবতা হচ্ছে যার ঘরে এটা আসে সেই লোকটা বড় নারাজ হয়ে যায়। খুলনাবাসী কন্যা সন্তান দিতে পারলে আল্লাহ খুশি, আর যার ঘরে যায় সে নারাজ। কোন মানুষটা? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। সূরা নাহলের ভেতরে এসেছে, হে নবী আপনি যখন তাদেরকে কন্যা সন্তান এই সুসংবাদ দিবেন দেখবেন ওই মানুষগুলোর মুখ কালো হয়ে গেছে। সুতরাং কন্যা হয়েছে এই কথা শুনলে নারাজ হয় কাফেরেরা। কারা? আমাদের যাদের কন্যা আছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন, একটা কন্যা যদি কারো বাড়িতে থাকে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে একটা জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছে। এ পর্যন্ত শুনে জনেকে দেখলাম 2 হাত তুলেছেন। এবার শোনেন বাস্তব। নবীজি বলেন কোন বাড়িতে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে। মেয়েটার মাথায় হাত দিতে দিতে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে, এর পেছনে যারা খরচ করবে, একে যারা দিন শেখাবে, সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারবে, এই 4টা কাজ যদি আদায় করতে পারে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে। আমার ভাইরা, ফেরেশতারা নিষ্পাপ, তারা যদি কোনো দোয়া করে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। আরো জোরে বলেন নেই। ওনাদের দোয়ার ভেতরে 2টা বিষয় আমি লক্ষ্য করলাম। ফেরেশতারা বলেছে এই কন্যা সন্তানের উপরে যদি 4টা শর্ত কেউ আদায় করতে পারে তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত ওই মা বাবার উপরে থাকবে। আপনি কন্যা হয়েছে বলে আনন্দ করবেন, এরকম কন্যা তো মজিব জন্ম দিয়েছিল। কি হয়েছে? কন্যা হওয়ার পরে আপনাকে কাজ করা লাগবে কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে তাকে আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন। বিশ্বনবী বলেন আমি বাইরে থেকে যতদিন বাড়িতে এসেছি আমার মেয়ে ফাতেমাতুজ জোহরা, উম্মে কুলসুম, রুকাইয়া, যায়নাব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মানুষগুলোর জন্য আমি কিছু না নিয়ে বাড়িতে আসি নাই। এত ভালোবাসা এত মহব্বত নবীজি মেয়েদেরকে করতেন। সুতরাং মেয়েদেরকে যারা ভালোবাসেন, মহব্বত করেন নিজের মেয়েকে, 2 নম্বরে তাকে তার পেছনে যারা খরচ করেন, তার লালন পালনের ভার যারা গ্রহণ করেন, তার কফিল তার দায়িত্বশীল অভিভাবক যারা হন, 3 নম্বরে তাকে যারা দ্বীনের শিক্ষা দেন। এই বিষয়টা আজকে খুব গুরুত্বপূর্ণ। যেহেতু সবাই ছেলে মেয়েকে মাদ্রাসা লাইনে দিতে চান না, আমরা অনেকেই কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় এগুলোতে পড়াতে চাই। সেই হিসাবে 92 ভাগ মুসলমানের দেশে আমরা লক্ষ্য করলাম